ভাই আমার কয়টা টাকা ভিক্ষা দিবেন? আমি ভিক্ষা চাইতেছি, তোর দেহ দিতে আইনি। রাখ তোর টাকা। আয়। আর না খায় থাকা লাগলো, বুঝছো? তোমার জন্য ভাত রান্না, আমি থাকতে তোমার কষ্ট পাওয়া লাগবে। চল। কই গেছিলি তুই? সকাল সকাল আমি তোরা দেখতে পারলাম না, তুই গেছিলি কই? রাঙ্গের লগে দেখা করতে গেছিলি? তোমার লজ্জা লাগে না? নেশা করে সারাদিন ঘরের ভিতর পড়ে থাকো, খাওয়ানোর তো একটুখানি মুরুদ নাই। নিজের সন্তানটা যে না খায় পড়ে আছে, এদিকে তোমার খেয়াল আছে? ওরে বাচ্চা, তোর সাহস কত বলতে আমার টাকা এই মাগি, টাকা দিবি না তুই? টাকা দিবি না? টাকা কত বাপে? তুই টাকা দিবি না? টাকা দিবি না, ভয় পেল। দেখছস দিছি, দেখছস? হ্যাঁ, আমি দিশা করবো, আমার যা মন চাই আমি তাই করবো। আর বাজাতে আসবি না। গেছে কই? বাঙ্গির বাচ্চা গেছে কই? আবার টাকা দিব না, ফাইজলামি। ব্যথা পাইছো? না রে বাবা, আমি ব্যথা পাই নাই। ব্যথা পাই নাই, আমি ব্যথা পাই নাই। Sorry, Babsa. বুঝলাম না, তোরা শুকনা খাই কি ডাল হয়ে গেলি নাকি? হ্যাঁ, এটার লগে ওইটা না হইলে জমে না। ডাল আজকে মামা তুই ভরপুর পিকনিক করতেছস, কাহিনী কি? এত টাকা কই পাইলি? আমার তো বউ আছে জানোস, আমারটা বাচ্চাও আছে। বয়স জন্য কত? 3 মাস। ওই 3 মাস, 3-4 মাস যাই লইল। বউ করছে কি, রাস্তায় বেরোয়া মানুষের কাছে মনে হাত পাচ্ছে, ভিক্ষা দিছে। আমি শোনার পর তোমার মাথা টাস করে গরম হয়ে গেল। এই আমার বউ ভিক্ষা করতেছে, যখন হাতে টাকা দেখলাম না, চোখের ভিতরে ভাইসা উঠলো। পরে টাকাগুলো সপাত করে ধরে নিয়ে এসে পড়ছি, আইসা মজমজদি করতেছি। ওরে শালা, তুই তো একটা কামের কাম করছস। তোর হাতে টাকা আইছে, তুই নেশা না করে করবি কি? আজকে নেশা কর, বেশি করে নেশা কর। শোন, তোরে আমি একটা বুদ্ধি দিই। বাচ্চা হইলো সবার মায়ের জিনিস। হ্যাঁ, রাস্তার মধ্যে একটা নারীর কোলে যখন একটা বাচ্চা থাকে, তখন কিন্তু এটা দেখা সবার মায়া লাগে যে কি কুলাঙ্গার বাপ বাচ্চাটারে খাওয়ায় না। অগো বাচ্চার কথা মনে পড়ে যায়। যারা জীবনে ভিক্ষা না দিছে, হেরাও ভিক্ষা দেয়। তোর বউরে প্রতিদিন ভিক্ষা করতে বাড়াবি, তোর বউ ভিক্ষা করে টাকা আনবো, আর আমরা পিকনিক করবো। নানটু একদম ঠিক কথাই কইছে। আজকের পর থেকে বন্ধু তোরা নেশা বন্ধ হইব না। শেফালি, শেফালি, কোন ঘর? শেফা, আব্বা তুমি? কতদিন পর তুমি দেখতেছি। আসো ভিতরে এসে বসো। বসো। আব্বা কেমন আছো তুমি? আমি আছি ভালোই, কিন্তু তোরে দেখা তো আমার বুকটা ফাইটা যাইতেছে। তোরে কতবার কইলাম যে ভালো ঘর দেখা, ভালো পাত্র দেখা তোর বিয়ার ব্যবস্থা করি, আমার লগে চল। গেলি না। এই যে বাড়ির পালায়া মাতালের সংসার শুরু করলি, এরপর থেকে তোর মুখে আর আমি সুখের হাসি দেখলাম না রে মা। না আব্বা, আমি স্বামী ঘরে সুখে শান্তিতেই আছে। আর প্রতিটা সংসারে তো
দুঃখ কষ্ট থাকে। বাঙালি মায়ের জীবনে তো বিয়ে একবারই হয়, স্বামীর ঘরে তার আসল ঠিকানা। তুই যে কতটা সুখে আসস এটা তোর মুখ চোপা দেখলেই বোঝা যায়। দেখছস কখনো আয়নায় তোর চেহারা, মুখটা কেমন শুকায় গেছে, গায়ের রং কিরকম চলে গেছে। এখনো সময় আছে মা, তুই আমার লগে চল। একটা সন্তান হয়েছে তো কি হয়েছে, এই মাতালের সংসার আর থাকিস না, তোর আমি নতুন করে বিয়া দিব। না আব্বা, তা হয় না। আমি আমার স্বামী সংসারই থাকবো। আমার স্বামী যেমনই হোক, সে তো আমার স্বামী। আমি তার ছাড়া কোথাও যেতে পারবো না। আমি সুখে দুঃখে তার সাথেই থাকবো। বুঝছি। এই যে, এই টাকা কটা রাখ, নাতির যখন যা লাগে আমার কইবি, কোনো লজ্জা করবি না। আর বেশি কিছু লাগলে খবর জানাবি, আমি চলে আসবো। আব্বা, আমার কিছু লাগবে না, তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। মারে, মায়েরা যদি কষ্ট থাকে কোনো বাপে চুপ করে থাকতে পারে না। দোয়া করি আল্লাহ তোর ভালো করুক। আব্বা, খাইয়া যাও। না আজকে না, আরেকদিন এমন যাই। তোমারে না কইছি বাড়িতে আমার আর আমার বাচ্চার সামনে বসে তুমি সিগারেট খাইবা না, ফালা দাও। ও, আমি একটা জিনিস ভাবছি। কালকে থেকে তুমি আমার পোলাটারে নিয়া রাস্তা রাস্তায় গিয়া হাত পাইতা ভিক্ষা চাইবা। যে ভিক্ষার টাকা পাইবা ওটা তুমি আমারে দিবা, মাল খাম। থু মারি তোমার মতো পুরুষের উপর। কেমন পুরুষ তুমি? নিজের বাচ্চারা নিজের বউরে তুমি ভিক্ষা করতে পাঠাইতাছো, আর সেই ভিক্ষার টাকা দিয়ে তুমি নেশা করবা? কোন লজ্জা লাগে না? এই মাগি, বড় কথা কস, হ্যাঁ? কলিতা বড় হয়ে গেছে তোর? ফাইজলামি করছ আমার লগে? আমি যা কইছি ওইটাই হইব। আমার পোলালে তুই ভিক্ষা করতে যাবি, তা না হইলে দুটা লাথি ওই বাড়ি থেকে বাড়ি করে দেবো একেবারে। যারা নেশার জগতে ঢুইকা যায় তারা আর মানুষ থাকে না, তারা অমানুষ হইয়া যায়। তাকে সংসারের মায়া থাকে না, সন্তানের প্রতি মায়া থাকে না, তারা আর ফিরাইতে পারে না। আল্লাহর দোহাই লাগে, নিজের সন্তানের দিকে তাকা হইলে তুমি নেশা ছাইরা দাও, ভালো মানুষ হয়ে যাও। কত বড় সাহস! এই তুই আমার জ্ঞান দেশ, হ্যাঁ? নেশা আমি ছেড়ে দিব? নেশা আমার রক্ত লোকে মিশে গেছে, আমি নেশা ছাড়তে পারুম না। আমি মাল খামুই, দরকার পড়লে আমি তোরে ছেড়ে দেবো, তোর বাচ্চারা ছেড়ে দেবো, তারপর নেশা আমি করুম, তুই ভিক্ষা করবি ব্যাস। আরে আমি কি ইচ্ছা করে ভিক্ষা করছি? আমার বাচ্চা সারাদিন কিছু খায় নাই, ক্ষুধা জ্বালায় কান্না করতেছিল, এই জন্য আমি আর উপায় না পেয়ে ভিক্ষা করতে গেছি। কিন্তু তাই বইলা আমি আর আমার বাচ্চা প্রতিদিন ভিক্ষা করতে যাবো? কোনোদিনও না। আমি আমার বাচ্চার হাতে ভিক্ষা ছাড়া তুইরা দিমু না। দরকার হইলে আমার মাইরা ফেলাও, তাও আমি ভিক্ষা করতে চাইতে পারবো না। তোর কত বড় সাহস, তুই স্বামীর মুখোমুখি কথা কস? আমি কি কামাই করবো রে? আমি কামাই করি, হ্যাঁ? তুই কামাই করবি, তোর পোলা কামাই করবো। স্বামীর কথা অমান্য করস, তুই তো অসভ্য মহিলা। মরার শখ হয়েছে তাই না? পারবি না, কোনো সমস্যা নাই। আজকে তোরে মারতে মারতে তোরে মেরে ফেলবো। কিরে কাশেম, তোরে যে বুদ্ধিটা দিছিলাম কামে লাগাইছ, এবারে মানলে এবার তোর সিরিয়াল বেটা। আমার কি নলা মনে হয়? হ্যাঁ, সকালবেলা ভোরে ঘুম থেকে উঠায়া
বাচ্চাটারে কোলে ধরায় দিয়া ওরে পাঠাই দিছে, ওরে কইছি যে বাচ্চা কোলে রাখ, তোরা মায়া লাগবো না বেশি, তোর বুদ্ধি কাজে লাগাইছি। এই তো কামের কাম করছো। শোন, বাচ্চাটা যতদিন ছোট থাকে তোর বউরে কোনোদিন ভিক্ষা করা মিস দিবি না, প্রত্যেক দিন ভিক্ষা করতে পাঠাবি। তাইলে দেখবি যে বাচ্চাটা বড় হইতে হইতে ভরপুর টাকা কামায় আনাইছিস। ও তোমায় যাইতে চায় নাই, কান্নাকাটি করছিল, আমি যাবো না। আমি সুন্দরভাবে বুঝাই কইছি, বোঝে নাই। তারপরে কানের নিচে ঠাড়া একটা থাপ্পড় মারছি, তারপর সুর করে বাইরে হয়ে গেছে। এখন আর কোনো চিন্তা নাই, সন্ধ্যার পরে টেকাইব, কোনো বড় পেরিক। এই তো একটা কাজের কাজ করছস, আর তোর বউ তো সারাদিন বাড়িতে কোনো কাজই করে না, এখন কাজে পাঠাইছস। এই যে রিজিক, তোর রিজিক আইছে। কষ্টের কথা মনে পড়ে গেল, টেকা নাই, মানুষের কাছে ধার চাই, কেউ ধার দেয় না। আরে কি পরিমাণে যে খাইতে মন চাইতো, টাকার অভাবে খাইতে পারতাম না। শালা আর কি কষ্ট যে করছি, গায়ের মাংস চামড়ায় ধরে রাখছি, কারো বুঝতে পারি নাই। শোন, আজকে যদি তোর হাতে টাকা আসে তাহলে রাতে আবার জমায় আড্ডা হইব, নেশা পিনি কোনো কিছু কম থাকবে, কোনো কিপটামি করবে না কিন্তু। টাকা আসুক, আমি খাওয়াবো। ভরপুর। আমার চোখ লাল হয়েছে রে। ওটা পুরো স্কিন কালার, চামড়া যে কালার সব হয়ে আর এটা বানা দিলে। ওইটা করো, তারপরে কত টাকা লাগে আমি তোমার দিতেছি। ভাইজান কয়টা টাকা ভিক্ষা দেন? হাই মিয়া ফালতু, দেখুন আমি একটা কথা বলতেছি, আয় বারবার হাত ধরতেছ। তোমার মতো মেয়ে ভিক্ষা করে? হ্যাঁ, শরীর স্বাস্থ্য তো ভালোই দেখা যায়, কাজ করে খাইতে পারো না, ফালতু করতে আইছে, যাও। ছোট ভাই, আমার কয় টাকা ভিক্ষা দিবা? আল্লাহ তোমার ভালো করুক। আরে কাশেম মাতালের বউ না? তুমি কি সত্যি সত্যি রাস্তা নেমে ভিক্ষা করতেছো নাকি? কি বললি তুই? আরেকবার বলতো। হ্যাঁ, রাগ করছো? আরে রাগ করতেছো কেন? আমিও তোমারে ভালো কথাই বলছি। দেখো, এইভাবে তুমি ভিক্ষা করে যেই কয় টাকা ইনকাম করো, সেই কয় টাকা নিয়ে তোমার জামাই নেশা করে তো উড়াইয়া ফেলে। তার সাথে বরং তুমি তো তোমার এই মাতাল স্বামীরা রাইখা আমার কাছে চলে আসো, তাইলে তোমার আমি অনেক ভালো রাখবো। সেটাই তো বললাম। সে নেশা করুক আর যাই করুক, সে আমার স্বামী, তারে নিয়ে একটাও আজে বাজে কথা বলবি না। কি সুন্দর নরম হাত, হ্যাঁ? এই হাত কি মানুষের সামনে হাত পাতলে মানায়? এই হাত তো আমার সংসার করব, আমার আদর করব। হ্যাঁ, কি সুন্দর হাত, কও তো। তো সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুই যদি আর কোনোদিন আমার পথ আটকায় দাঁড়াস কিংবা আমার নোংরা কথা কস, তাহলে আমি তোর সবার সামনে জুতা পিটা করবো। একটা কথা মাথায় রাখবি, একটা অসহায় নারীর কোনোদিন দুর্বল ভাববি না। চল বা। কি খুচরা টাকা নিয়ে এসো কত? হ্যাঁ, মুদি দোকানে যাইবা, ও ভাঙতি টাকা লাগে অনেক, বুঝছো? দেখবা আর রেখে দিবা। এই যে সিরা টাকা কব যে সিরা টাকা চলে না, কেউ দিলে কব যে সিরা টাকা চলে না। বাপ রে বাপ, আজকে একদিনে তো ভালো কাম হয়ে গেছে গো। হ্যাঁ, সাবাস। এমনি যদি প্রতিনিয়ত তুমি ভিক্ষা করে আমার কাছে টাকা এনে দিতে পারো, তাহলে তোর কোনো চিন্তাই থাকলো না, আমি মন ভুইরা নেশা করতে পারবো।
জীবন পুরো জমজমট হয়ে যাব। আমি আমার পোলার নিয়ে আর রাস্তায় ভিক্ষা করতে যেতে পারবো না। রাস্তার মানুষ আমার কত অপমান করে, কত কথা শোনায়, কিরকমের করে তাকায়। আজকে তো একটা লোক আমার হাত ধরে টানাটানি করা শুরু করে দিয়েছিল। আর তোর হাত ধরলো না, তোর পাও ধরলো না, তোর মাথা ধরলো, আমার তো দেখা দরকার নাই। আমার কথা হইতেছে কি, তুই ভিক্ষা করতে যাবি, তুই প্রতিদিন টাকা নিয়ে আবি, আমি এটুকুই জানি। আমি অন্য কিছু শুনতে চাই না, অন্য কিছু শুনতে দরকার আমার নাই। কথা কানে গেছে? যতক্ষণ টাকা আসবো ততক্ষণ আমি ঠিক আছি, সবকিছু ঠিকঠাক থাকবে। তুমি এত নিষ্ঠুর হইলে কেমনে? হ্যাঁ, মানুষ তোমার স্ত্রীর গায়ে হাত দেব, তার সম্মান নিয়ে খেলবো, তাতে তোমার কিছুই যায় আসে না। এগুলো কিছু আমার যায় আসে না। তুই প্রতিদিন ভিক্ষা করবি, টাকা না টাকা দিবি, এটাই আমার কাছে সব থেকে বড়। একজন নেশাখোরের কাছে নেশার থেকে পৃথিবীতে আর কোনো কিছু বড় নাই। তোমার সন্তান লেগে কি তোমার একটু মায়া লাগে না? আরে তোমার সন্তান রোদে পইরা বৃষ্টিতে ভিজা ভিক্ষা করে, ক্ষুধার জ্বালায় কান্না করে, দোকানের সামনে দিয়ে গেলে কিছু খাইতে চায়, আমি অনেক কিছু কিনে দিই না, কষ্টে আমার বুকের ভিতরটা ফাইটা যায়। এই চুপ কর, চুপ কর, একদম চুপ। আরেকটা কথা কবি না। তোর শরীর কি বিলাইছ আমরা? হ্যাঁ, তোর যে এত মারি তোর কি ধরে না? এখন থেকে টাকা নিয়ে আবি। আমার জীবনে টাকাই সব। টাকা আমার বাপ, টাকা আমার মা। আমি দুনিয়া তার কিছু চিনি না। কথা কানে গেছে? যদি আরেকবার উল্টাপাল্টা কথা কস, মায়ের কিন্তু একটা মাটিতে পড়বো না। একটা কথা মনে রাখো, উপরে আল্লাহ আছে। একজন মায়ের অভিশাপ আর একটা বাচ্চার কান্না তোমারে ক্ষমা করবো না। তেরি মানে সুযোগ পাইলেই খালি জ্ঞান দেওয়া শুরু করে দেয়। এত সব আজারের কথা শোনার সময় আমার কাছে আছে? হ্যাঁ, ফাইজলামি মারাস। আমি নেশা করতে গেলাম। চাচা, আমার 10 টাকা ভিক্ষা দিবেন? শেফালি, আমি কি দেখতাছি? তুই আমার মাইয়া এখানে ভিক্ষা করতাছস, লগে তোর নিষ্পাপ শিশু, তারে নিয়ে ভিক্ষা করতাছস। কি করবো আব্বা, আমার তো পুরা কপা। ও সারাদিন ঘরে বসে থাকে, একটা টাকাও ইনকাম করে না। তোরে কতবার কইছি, কতবার তোর অনুনয় বিনয় করছি যে আমার বাড়িতে চল, এই নেশা ঘরের লগে থাকিস না। আমার কথা তো শুনলি না। আমার সন্তান আজকে সারাদিনে কিছু খায় নাই, আর খাওয়ানোর লেগে আমি দিশা না পেয়ে ভিক্ষা করতে নামছি আব্বা। বাবা মায়ের কথা না শুনলে পরিণতি কি হয়, এই ফল তো নিজের চোখেই দেখতাছস। একটা নেশাখোরের হাত ধরে পলাইছিলি, নিজে না হয় কষ্ট সহ্য করলি, কিন্তু এই যে নিষ্পাপ নাতিরা আমার, ওর কি দোষ? আমি বাবা হইয়া আমার মায়ার এই কষ্টের জীবন আমি দেখতে পারব না, আর কোনো কথা আমি শুনব না। তুই আমার সাথে আমার বাড়িতে যাবি, চল চল আমার সাথে। না আব্বা, তুমি আমার জোর করো না, আমি কোথাও যাবো না। এটা আমার স্বামীর ঘর, আমি আমার স্বামীর সংসার ছেড়ে কোথাও যাইতে পারবো না আব্বা। সংসার? এইটারে তুই সংসার কইতাছস, যেখানে তোর সন্তানের মুখে খাবার নাই, তোর মুখে খাবার নাই, তোর স্বামী সারাদিন নেশায় ডুবা থাকে, এটারে তুই সংসার কস? আমি যদি ভিক্ষা কইরাও খাই, তারপর আমি ওর সংসার করবো আব্বা। তুমি আমারে যাইতে দাও। তুই আবারও তার পক্ষ লইয়া কথা কইতাছস? যেই মানুষটা নেশার খরচের লিগা তোরে ভিক্ষা করতে পাঠাইছে, তার হইয়া কথা কইতাছস? আজকে আমি তোর কোনো না শুনুম না। প্রথমে তোর বাড়িতে যামু, কাপড় লতা নিমু, এরপরে আমার নাতিরে সহ তরে নিয়া আমি আমাকে বাড়িতে চলে যাবো। আহন না রে। আব্বা তুমি জেদ করো না, আমি যাবো না। চল। বইয়ের রিসোর্স কেন শেফালি? কাপড় লতা গুছা, চলে যামু। আব্বা তুমি আমারে জোর করো না তো, আমি আমার স্বামীর সংসার ছেড়ে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। এটারে সংসার কয়? যেখানে খাওন নাই, নিরাপত্তা নাই, সুখ নাই, শান্তি নাই, এটারে সংসার কয়? এটারে কয় শাস্তির কারখানা। আমার যত দুঃখ কষ্টই হোক, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না আব্বা।
বুঝছি তোর কাপড় লতার দরকার নাই, তোর কাপড় লতা আমি কিনা দিব। চল আমার লগে, আও ভাই। আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। কখন আইছেন? কই যেতেছেন? তোমার লগে আমার কোনো কথা নাই। আমি আমার মাইয়া আমার নাতিরে আমার লগে নিয়ে যাইতে আইছি। এই বাড়িতে আমার নাতি আমার মাইয়া থাকবো না। কি? এই বুইরা, তোর কত বড় সাহস! আমার বউরে আমার বাড়ি থেকে নিয়ে যাবি? হ্যাঁ, তুই এখন বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আমার বউরে আমি কোথাও যেতে দেবো না। এই ঘরে চল, এই চল। এই কিসের ঘর? আমি না করতেছি, ঘর চল। খাবারই এর বিহিত আমি কইরা সারুম। আমার মাইয়ার লগে আমার নাতির লগে তুই যেই ব্যবহার করতেছস, আমি আইনের আশ্রয় নিব। এই দোজক থেকে আমি আমার মাইয়া আর আমার নাতিরে নিয়ে যাব, তুই মনে রাখিস। গেছে গা বইরা। এই বাইরা, জাত মুখ দিয়ে যা। তোর মাল লাগে আমার বোঝা পড়া আছে। কয় টাকা পাইছস আজকে? টাকাগুলো দে। তোর আব্বাই দেখলো কেমনে? হ্যাঁ, তারপর বাইতে নিয়েছস কেন? আমি তো পৌরসভার ওইদিকে ভিক্ষা করতে গেছিলাম, ভাবছিলাম যে ওইখানে আমরা কেউ চিনবো না। তারপর আমি একটা দোকানে ভিক্ষা করতে যাই, তখন দেখি যে আব্বাই চা খাইতেছে। আমি আব্বার দেহার মন তুমি ফোন দিয়া চলে আইছি, তো আব্বাই আমার দেখা ফেলাইছে। তারপরে আব্বাই আমার কইছে যে তার সাথে তার বাড়িতে যাইতে। আমি না করছি, আমি যাইতে চাই নাই। তারপর আব্বাই জোর করে আমার আর আমার পোলা দিয়ে এই বাড়িতে নিয়ে আইছে। বাফার নিয়ে গেছে তাতে আমার। দে কয় টাকা পাইছস, টাকাগুলো দে। আর ওই রাস্তা যাবি না, ওই পৌরসভা রাস্তা বাদ। কালকে তুই পুবপাড়ার গ্রামে যাবি, পরশুদিন উত্তরপাড়ায় যাবি, তারপরের দিন মোল্লাপাড়া যাবি। ওদিকে যাওয়ার দরকার নাই, টাকাগুলো দে। আমি না আপনার একটা কথা কইতে চাই। কি? আমার আর ভিক্ষা করতে পাঠায়েন না। আমার পোলার অনেক কষ্ট, অনেক দূর পর্যন্ত হাঁটা লাগে, খাওয়ানোর লেগে কান্দে, অনেক কিছু কিনাও দিতে পারি না। টাকা দিলে আপনি যদি আবার রাগ করেন, আমার যদি আবার মারেন, আমি কয়টা দিন পর ভিক্ষা করতে চাই, আমার একটু রেহাই দেন। তোর রেয়ার গোষ্ঠী আমি কিলাই মাগি, তোলা কান্দে? হ্যাঁ, ঠ্যাং ভাঙা দে করে নিতে না পারলে। ঠ্যাং ভাঙা দে, মানুষের মনে মায়া লাগবো, তারপর ভিক্ষা দিব, তোর রেহাই দিব। এই বাকি মাল কি এমনি হয়? টাকা দিয়ে হয় না? আমার বাপ লাগে শুয়ারের বাচ্চা, বুঝছ না? আমার টাকা দিয়ে কিনা খাইতে হয়। মাল না খাইলে আবার পিকনিক না হলে মাথা ব্রেন সব নষ্ট হয়ে যায়। তোর বাপে তো পিকনিক কেন দিছিস কেবে? তুই কালকে থেকে ভিক্ষা করতে যাবি, কোনো কথা শুনবো না। ওই টাকা কি করে রাখছিস? টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। শুয়ারের বাচ্চা, ফকিনি থাকে। 10-20 টাকা, 100 টাকা নোট চাবি, 200 টাকা নোট চাবি। আমি কয়টা দিন পর নয় ভিক্ষা করতে যাই, আব্বার সামনে পড়লে আমার মান সম্মান কিছু থাকবো না। কোনো বাপ যদি দেখে যে তার মায়ের ভিক্ষা করতেছে, তাহলে কি তার কষ্ট লাগবো না? আমার এই দ্বিধাদ্বন্দ্বে ফেলেন না, আপনার কাছে আপনার এইটুকু অনুরোধ। তুই মাথা গরম করে ফেলতেছিস আমার এখন। আমি কোনো কথা শুনতে চাই না। তুই প্রতিদিন ভিক্ষা করতে যাবি, কোনো রেহাই মেয়ে কোনো কাজ হবো না, কোনো মাপ টাপ নাই। তোর বাপের সামনে পড়বি না, তাইলে ঝামেলা শেষ। তোর বাপের দেখলে পলায় চলবি। আজকে কম টাকা আনছোস, কিচ্ছু কইলাম না, আজকে বাপের সামনে পড়ছোস, মাফ করে দিলাম। এরপর থেকে কিন্তু কম টাকা হইব না, হাজিরা ঠিক মতন দিতে হইব। তোর এটা মাথায় রাখতে হইব, এটা তোর ডিউটি, এটা পালন করতে হইব, এটা জামাইয়ের আদেশ। আমি তো কইতেছি না যে আমি একদম ভিক্ষা করবো না, আমি কয়টা দিন পর ভিক্ষা করি। আব্বা যদি আমার আবার দেখে, তাহলে তো আমার নিয়ে যাইবো। হ্যাঁ, তো আমার আজকে দেখছে, হ্যাঁ তো আমার খুঁজবো। আমি কয়টা দিন পর ভিক্ষা করতে যাই, আপনি আমার উপর একটু দয়া করেন। আমি আর পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে।
নাটক মারাস না। ওই তোর আব্বা তোরে শিখাইছে, এই শুয়ার বাচ্চা, তোর আব্বা তোরে শিখাইছে, হ্যাঁ শিখাই দিছে। তোর আব্বা লোকে দেখার পর পর পুরা চেঞ্জ হয়ে গেছিস গা, হ্যাঁ উল্টা পাল্টা কথা বলো, কোনো কথা চলবো না। আমার লেগা প্রতিদিন তুই ভিক্ষা করতে যাবি, আল্লাহ 30 দিন তুই ভিক্ষা করবি, ভিক্ষা করে আমার জন্য টাকা নিয়ে আসবি, ঝামেলা শেষ। আর কোনো কথা শুনতে চাই না আমি। শালা 2টা পোটলার টাকা হলো না, বালের টাকা মা কত হারাই দিতে শুয়ার বাচ্চা। এই করা বান্ধবটা কই রে, এই কর যা। কি রে ম্যাডাম জিমে আজকের ওয়েদারটা দেখছিস? এই ওয়েদারে একটা জয়েন না হইলে হয়। বলা বানাবো মালকো। কি রে কাশেম, কি হয়েছে তো? আজকে কি নেশা পানি একটু হইব না? আবার কি হলো, চুপ করে আসিস কে? কথা ক। ওই বুইরা শালায়, শালা? কোন শালা? আমার শ্বশুর, ও, শালা কইলে বুঝবো কেমনে? ওই শালার পুতে আমার পরে রাস্তা দেখছি ভিক্ষা করতে। দেখছিস ভালো কথা, তুই চলে যা, আমার তো বউ বিয়ে দিছিস না আমার লগে। ও মা, ও আর মাইয়ারে ধরে নিয়ে বাড়িতে চলে টেনেছিল, আমিও দেখে রাখছি। আমি কি ধইঞ্চা চুপচাপ বয়ে বয়ে দেখো, বাইন চোটে দিছি, এমন ধাক্কা মারছি ছুড়ে গিয়ে পড়ছে, পরে আমার বউরে আমি বাড়িতে নিয়ে গেছি। এই কাশেম, তুই এগুলো কি করতেছিস? ঘটনা কি আসলে সত্যি? তাইলে তো বড় বিপদ। তোর বউ তো আর ভিক্ষা করতে পারবো না। তোর ওই শালা শ্বশুরটা আছে না, তোর বউরে একদিনে তুই ঠিকই নিয়ে যাবি। কইলি হইলো, হ্যাঁ আসুক, আর একটু বড় অসুখ পাড়ায় একেবারে মাটির ভিতরে কাইঠালাম। আমার বোর গায়ে যদি কেউ হাত দিতে চায়, তার হাত আমি কাইঠালাম, আমি যা কম ওই দেব। এই কাশেম শোন, তোর একটা বুদ্ধি দেই, রাগ করিস না। তোর বউ যে ভিক্ষা করে, সারা জীবন ভিক্ষা করে, কয় টাকা কামাইবো? হ্যাঁ? আমার কাছে একবারে মেলা টাকা পাওনের বুদ্ধি আছে। কি কস? ভিক্ষা করা ছাড়াও বড় টাকা কামানোর রাস্তা আছে? কি তোর মাথায় কি চলতেছে কত? শুনছি এমন কিছু লোক আছে যারা বাচ্চা দত্তক রেখা টাকা দেয়। তোর তো একটা বাচ্চা আছে, তোর এত চিন্তা কিসের? তোর বাচ্চাটারে দিলে মেলা টাকা পাবি, লাখ টাকার উপরে পাইতে পারো। হায় হায়, তাইলে আর দেরি কিসের? তুই কথা ক। টাকা যদি একবার পাওয়া যায় কোনো সমস্যা নাই তো। আমার বউ তার ভিক্ষা করতে হইব না, বাচ্চা লাগলে আরেকটা বই হইব বেটা। শোন কাশেম, বড় টাকা হাতে আইলে এই জীবনে রাজার মতো চলতে পারবি। তোর যেই পুরনো দুঃখ কষ্ট সব তুই একদিনই ভুলে যাবি। ঠিকই কইছস, টাকা পয়সা হাতে আইলে আমরা আর দেখবো কেডা? টাকাই জীবন, টাকাই সব। জান কবি না যে খবর দিছ তোমার মামা, বানা বানা বানা, মাথা গরম আছিল তো, আগে দিবি না? বানা 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 বানা। পোলা কি ঘুমাইছে? ঘুমাইছে। এদিকে তোলা কথা আছে। শোন, আমি একটা সিদ্ধান্ত নিছি, আগামীকালকে পোলার যে ভালো জামা কাপড় আছে ওগুলা পরাবি, আর আমি বেছে দেবো। বেচে দিবা মানে? একটা মালদার পার্টি পাইছি, লাখ টাকার উপরে দিব, বুঝোস? একবার যদি ওই টাকা পয়সা আমাকে হাতে পড়ে, আর কোনো চিন্তা নাই, রাজার হালে চলমু, রাজার হালে চলমু, কোনো অভাব থাকবো না। এখন তো একবেলা খাই, তখন 3 বেলা মাল খাবো আর ফুর্তি করবো। জীবন রে। না না, এগুলো তুমি কি বলতেছো? তুমি কি সত্যি একজন বাবা? টাকার লেগা নিজের সন্তানটা তুমি বিক্রি করে দিবা শুধুমাত্র নেশা করার জন্য? তোমার বুককে একটু কাঁপবো না? আমার মনে কোনো মায়া দয়া নাই, আমি যা কইছি আমি তাই করবো, সিদ্ধান্ত ফাইনাল। আমি তোমার হাতে ধরতেছি, দরকার হলে আমি তোমার পায়ে পড়তেছি, তুমি আমার বাচ্চাটা বেঁচো না। আমি দরকার পড়লে আবার ভিক্ষাও শুরু করে দেব, আমি রোদে পড়বো, বৃষ্টিতে ভিজবো, তা আমি তোমার টাকার জোগাড় করে আইনা দেবো, তাও তুমি এরকমের কাজ করো না। আরে মাগি, বুঝোস না কেন বাল? ভিক্ষা করে কয় টাকা পাস? হ্যাঁ, 2 টাকা 4 টাকা 10 টাকা নোট এই দিয়ে বাল হয়? কিচ্ছু হইতো না। একবারে বেঁচে দিলে একদম পুরো লাখপতি হয়ে যাবো, এক মুঠো অনেকগুলো টাকা আইব। না, আমি আমার বুকের মানিকটা কাউরে দেবো না, পৃথিবীর সব সম্পত্তির বিনিময় হইলেও দেবো না। 10 মাস 10 দিন আমি পেটে ধরছি,
করছি, মৃত্যু যন্ত্রণা ভোগ করে আরে জন্ম দিছি, আর মানুষের দেওয়ার জন্য। শুরু হয়েছে আবার বালের নাটক শুরু হয়ে গেছে। এই মানে বুঝোস না তুই? আমি তো আছি, তুই তো আসোস। দরকার পড়লে আমরা আবার বাচ্চা পয়দা দিব, বছর বছর সন্তান জন্ম নেব, বছর বছর বেঁচে দিব, আবার সন্তান জন্ম দিব, আবার বেঁচে দিব, চিন্তা শেষ। তুই আর আমি ভরপুর মাল খামো। আর তুই কি বোকাস না? তুই বুঝোস না? এই যে সারাটা দিন তুই ভিক্ষা করস, এনে যাস অনে যাস, রোদের ভিতরে এত কষ্ট করস, এত ঘামাস, আবার হাঁটতে পারস না ঠিক মতন, তোর তো কষ্ট হয়। তোর তো কোনো কষ্ট নাই। তুই করবে খালি খাবি, ঘুমাবি, আর বছর একটা করে বাচ্চা দিবি। খাবি, ঘুমাবি, বছর একটা করে বাচ্চা দিবি। লাগলে কাজে মেয়ে নাই, খাওয়ানো কোনো চিন্তা নাই। তোর কাম শুধু একটাই, একটা ভালো ব্যবসায় হবো। আহ, ও আমার একমাত্র পৃথিবী, আমার বাইসে থাকার কারণ। ওরে যদি তুমি আমার কাছ থেকে কাইরা নাও, তাহলে আমি বাঁচবো কি নিয়া? ওই তোমাকে কথা বলবো, মস্ত কথা বলে উঠে যাবো। মাত্র ঘুমাইছে, আমি যা কইছি ওইটাই। আমার কথা নড়চড় হইব না। আগামীকালকে আমি আমার পোলারে বেঁচে দেব। আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি যা কইছি ওইটাই হইব। আল্লাহ, আল্লাহ তুমি আমার সন্তানের উপর রহম করো। আল্লাহ, আল্লাহ তুমি আমার সন্তানকে আমার পরিচয় থেকে তুমি দূর করো না। আল্লাহ, আমি বাঁচবো না। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি আকুতি করতেছি। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি অনুরোধ করতেছি। আল্লাহ, তুমি আমার বাচ্চারা আমার কাছ থেকে দূর করো না। আল্লাহ, তুমি আমার বাচ্চারা বাঁচাও। আল্লাহ, আল্লাহ গো, আমি এত দুঃখ কষ্ট আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আমার সন্তান আমার বাইসে থাকার একমাত্র কারণ। আল্লাহ, আমি এত কষ্ট সহ্য করছি জীবনে, তুমি আমার এই কষ্ট দিও না। আল্লাহ, এই কষ্ট দিও না। আল্লাহ, ছাইড়া দাও আমার বাচ্চাকে, ছাইড়া দাও, ছাইড়া দাও কইতেছে আমার বাচ্চারে। ওই তুই বাধা কেন দিতেছিস? হ্যাঁ, আমার বাচ্চারা আমি নিয়ে যেতেছি। 1 লাখ টাকা নিয়ে একজন দাঁড়ে আছে, বুঝতে পারতেছিস না কেন? টাকাটা হাতছাড়া হয়ে যাবো, দে ওরে দে। আমি আমার বাচ্চারা তোমার কোনোভাবেই দেবো না। আর ওরা যদি তোমার নিতে হয়, তাহলে আমার মাইরে ফেলো, তারপর ওরা নিয়ে। তোর মেরে ফেল, সত্যি কথা তোর মেরে ফেল। এই তুই বাধা দরকার? হ্যাঁ, আমার বাচ্চারা আমি নিতেছি, আমার বংশ ও, আমি ওর বেস্ট মোনা কি মেরে কাইটা বাগানে ভাষায় দেবো, আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর স্যার, আমি তোমার বারবার বলতেছি, আমি বাচ্চা থাকতে আমার বাচ্চারে কোনোভাবেই দেবো না। কেমন বাপ তুমি? নেশা করতে করতে এমন পাগল হয়েছো যে নিজের বাচ্চারা শেষমেশ তুমি বিক্রি করতে চাইতেছো। তুমি মায়ের বুক খালি কইরো না, আল্লাহর গজব পড়বো তোমার উপর। ছড়ে এলাম এক মুখ কই তোমার। দেবো না, আমার বাচ্চারা নিও না। আইন অফিসার, এই যে দেখেন অফিসার কি করতেছে। রেশার টাকার লেগা আমার নাতি ওর পোলারে বেসনের লেগা বাড়ি তো নিয়ে যাইতেছে। এর আগে আমার মাইয়ারে যে ভিক্ষা করাইছে নেশার টাকার লেগা, আমি অনেকবার না করছি, আমার কথা শুনে নাই। এখন নেশার টাকা নাই, আমার নাতিরে লয়ে যেতেছে বেসনের লেগা। নেশা করবো? এই তো লজ্জা করে না? তুই কি আসলে একজন বাবা? নেশার টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিতেছস, বউর উপরে নির্যাতন করস, বউ দিয়ে ভিক্ষা করস। থানায় নিয়ে চলো। তুমি একটাবার কও, তুমি একটাবার কও, তাহলে আমার আর নিব না। আমি তো ভুল করছি, আমি তো স্বীকার করলাম, তাই না? না, তোমারে মাফ করা যায় না। তোমার মতো মানুষের শাস্তি হওয়া উচিত। আমার পায়ে নিছে না তোমার জান্নাত, আমি তোমার স্বামী। তুমি তোমার জান্নাতে এই থানার ভিতরে ঠেলা ফালাই দিবা? হ্যাঁ, তোমার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবো। আমার যদি কিছু হয়ে যায় তোমার কি হইব? আমার তো বাচ্চা, আমার বাচ্চার কি হইব কও? আমি জেলে যাবো না, তুমি একটু না করো। তুমি না করলে পুলিশ আমার নিতে পারবো না, আমি বুঝতে পারছি। তুমি একটু না করে দাও না, কও। অফিসার, এই নেশাখোরটারে নিয়ে যান। কিসের স্বামী আর কিসের বাপ? আমি তোমারে বারবার কইছি তুমি নেশাটা ছাইরা দাও। নেশা কইরো না, নেশা কইরো না। নেশা করতে করতে তুমি এমন অমানুষ হইছো, নিজের সন্তানে তুমি বিক্রি করতে চাইছো। তুমি আমারে মারছো, যা নয় তাই কইছো, না খাওয়াই রাখছো, ঠিক মতো জামা কাপড় দাও নাই। আরে আমার বাপে কইছে তোমার যেন আমি ছাইরা দিই, আমি যেন আমার সন্তানের নিয়ে যাও, তার কাছে চলে যাই। আমি যাই নাই কার জন্য? তোমার জন্য যাই নাই। কিন্তু তুমি শেষমেশ আমার বাচ্চার গায়ে হাত দিছো।
তুমি যদি আমার মধ্যে সীমাবদ্ধ থাকতা তাহলে আমি তোমারে ক্ষমা করতে পারতাম। যেহেতু তুমি আমার সন্তানের গায়ে হাত দিছো, তখন তো তোমার আমি ক্ষমা করবো না। তোমার মতো নেশাখোরের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হলো জেলে যাওয়া। অফিসার, নিয়ে যান এই নেশাখোরে। নিজাম, ওনাকে থানায় নিয়ে চলো। আমি নেশা করবো না। এই যা আমি করলাম তো। তুই কাপড় বদলে রেডি থাক, আমার থানায় দিয়ে আইতেছি। বাপরে, আপনি এতে হয়ে গেলাম রে বাপ।